মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র কি তবে আরও ভয়াবহ কোনো মোড় নিচ্ছে? ইরানের নতুন চালে বদলে যাচ্ছে পরিস্থিতি। আল মায়াদিনে প্রকাশিত এক খবর সেই আভাসই দিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইরানের দাবি, তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসা তো দূরে থাক, উল্টো তেহরানের হাতে থাকা অস্ত্রের পাহাড় এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এক উচ্চপদস্থ সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান এখন বিশ্বজুড়ে মিসাইল প্রযুক্তির একচ্ছত্র অধিপতি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক সপ্তাহে দাবি করেছিল, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ তলানিতে ঠেকেছে এবং তাদের হামলা করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই দাবির পাল্টা জবাবে তেহরান বলছে, একটি মাত্র আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতেই যে পরিমাণ অস্ত্র রয়েছে তা ইসরায়েলি অনুমানের চেয়ে অন্তত ৩ গুণ বেশি। এই শক্তিশালী গোপন দুর্গগুলো থেকে ২৪ ঘণ্টা পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চলছে। রণক্ষেত্রের পরিস্থিতি বলছে, লড়াই এখন যুদ্ধের ৪০তম দিন পেরিয়ে গেছে। দীর্ঘদিনের সংঘাত সত্ত্বেও ইরানি বাহিনীর মনোবল এক বিন্দুও কমেনি। সূত্র জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতে নতুন প্রজন্মের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুরো দমে। সাধারণ এবং বিশেষায়িত কোর্স শেষ করে শত শত নতুন অফিসার এখন মিসাইল সিটিগুলোতে মোতায়েন রয়েছেন। যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ইরানের এই নতুন সেনাদল। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে ৯৮তম ধাপের হামলা চালিয়েছে ইরানের নৌ ও অ্যারোস্পেস বাহিনী। এই অভিযানে হাইফা এবং তেল আবিবের উত্তর ও দক্ষিণের কৌশলগত স্থাপনাগুলোতে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বর্ষণ করা হয়েছে। বিশেষ করে তেল আবিবের রাসায়নিক স্থাপনা এবং সেনা ছাউনিগুলো ছিল এই বিধ্বংসী হামলার মূল লক্ষ্য। সমুদ্রসীমাও এখন আর নিরাপদ নয়। আইআরজিসির দাবি করেছে, তারা ইসরায়েল সংশ্লিষ্ট মালবাহী জাহাজে একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিয়ে সফল হামলা চালিয়েছে। বিশাল এই জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন উভচর জাহাজ ক্ষেপণাস্ত্রের তোড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে অবস্থানরত যুদ্ধ বিমান এবং সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের একটি যৌথ ড্রোন তৈরির কারখানায় বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। এই হামলাগুলো প্রমাণ করে যে পুরো অঞ্চলের আকাশসীমা এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায়।